আজকে আমরা ব্যাডমিন্টন খেলবো। এই যে আমাদের সব ফ্রেন্ডগুলা, আমরা আজকে সবাই ব্যাডমিন্টন খেলবো। তো আপনারা ভিডিওটাকে আগে লাইক করে রাখেন। তো আমরা আজকে একটা জায়গা পেয়েছি, নতুন একটা পুরনো একটা জায়গা। হ্যাঁ 25 বছর আগে, আমরা আগে শুনেছি 25 বছর আগে ওই বিল্ডিংটা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে এটার আগে আরো কিছু বিল্ডিং হয়েছিল, মানে দেয়ালগুলো দেখেছি, এই দেয়ালগুলো কিন্তু আরো অনেক পুরানো। ওই সাইড দেয়ালগুলো আরো বেশি পুরনো, ওগুলো হচ্ছে প্রায় 60-70 বছর আগে পুরনো। তা আমরা আজকে ওখানে যাবো, চলো আমরা আজকে ওইখানে যাবো খেলতে। আমাদের সাথে থাকুন। এখানে অনেক রোদ, আর এখন তো কিসের সময়, এখন হলো উইন্টার। এখন ব্যাডমিন্টন খেলতে অনেক মজা হয়। এই দেখেন আমাদের সাথে কিছু পুচি পুচি কুকুর আছে। এই যে কত কিউট কুকুর। মুতু নুনু। চলো আমরা যাই। আমরা চলে আসছি খেলার জন্য। এই বাড়িটা এই বাড়িটা প্রায় 25 বছর আগে পুরনো। 25 বছর আগে পুরানো। এই দেওয়ালগুলো আরো অনেক পুরানো। আচ্ছা, এই যে আজকে আমরা এখানে ব্যাডমিন্টন খেলতে চলে আসছি, তো আপনারা সাথে থাকুন আমাদের। আমরা ব্যাট টাচ করে খেলবো। যে হারবে, না তুই না, ও দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছেন এই দেয়ালগুলো কত পুরনো। এই যে এই জায়গাটা একটু ময়লা নোংরা আছে, দেখতে পাচ্ছেন এই যে কত পুরনো একটা জায়গা। এখানে আমরা খেলতে আসছি। এই যে এই বাড়িটা 25 বছর আগে পুরনো, আর দেয়ালগুলো প্রায় 50 বছর আগের পুরানো। হ্যাঁ, প্রায় 50 বছর হবে। আর দেখতেই পাচ্ছেন জায়গাটা কত মানে কিরকম একটু নোংরা টাইপের, কিন্তু তারপর একটা মাঠ আছে যে এখানে খেলার নতুন একটা প্লেস। এটার জন্যই ভালো লাগছে। তো ঠিক আছে, আজকে আমরা এখানে খেলবো। তো চলো এখন শুরু হচ্ছে। রেডি স্টাডি গো। আমরা ব্যাট টাচ করে খেলছি। হ্যাঁ, এই যে ডগি, এই যে আমার ভাই। আপু আসো, সরো। আফিয়া সরো। মা কুকুরটাকে এদিকে আনো, আমি ওকে আদর করব। কি দেখলা? হ্যাঁ, দেখি কি হয়েছে। কি ভাই? কি এটা কি? এই এই এক সেকেন্ড। এক সেকেন্ড, একটু দূরে থেকে দেখো। এটা একটা মানুষের মতো, অনেক বড় মাথা। অনেক বড় মাথা, দুটো হাত, হ্যাঁ ও মাথা, আর সামনে যে চুলগুলো ঢাকা। হ্যাঁ, কিছুটা একটা মানে কিছু একটা আছে। টাইট, মানে আদম আলাইহিস সালাম যখন ছিলেন, তো তিনি তো অনেক বড় ছিলেন, পুরো আসমানের সমান। তো হতে পারে এটা, কিন্তু সবচেয়ে বড় কথা, বিয়েটা 25 বছর আগে। হ্যাঁ 25 বছর আগে। আর আদম আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন তো অনেক বছর ছিল, সেটা তো প্রায় 4,500 বছর আগে কথা এগুলো। তো ঠিক আছে, তা আমরা তো বুঝতে পারছি এখানে কি একটা প্রবলেম, কিছু একটা আছে। এই একটা বিষয়, কিচ্ছু হবে না, চলো আবার খেলা শুরু করি। হ্যাঁ, চলো। এই চলো, এই তুই হেরে গেছিস, ব্যাটটা ছুঁয়েছে না, এখন তোর বদলে আলভান খেলবে। এই দেখো মিল্কি, ওর নাম মিল্কি, আমরা রেখেছি মিল্কি। আর ও হলো পচা কুকুর, পচু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কিউট একটা কুকুর, হ্যাঁ। আপনাদের সাথে এই যে অনেক কুচি, আর ও হলো পচা, অনেক পচা। হ্যাঁ চলো, এখন আলভান খেলবে। কক। খেল, খেলা শুরু। আচ্ছা, আমার ব্যাট দিয়ে তো তুই ভালোই খেলো। ও ভালো বাউন্স করে। আমারটা স্প্রিং শক্ত। ও তো ভালো খেলো না। দাঁড়াও। ওইদিকে তাক। তুই আবার কি দেখলি? আরে খেলোটা কি? এই কি হইছে? কাকুঠা। হ্যাঁ, ককুঠা। হ্যাঁ, একটু ভালো করে দেখ। আমি বলি, দেখেন গাইস, এটা হলো পা, এটা পা, এই দুইটা পা, দাঁড়ান আমি বলছি। এটা হাড্ডি। টাইটান দেখেছেন না, এরিন
দেখেন এরিন, এই পেচ্চি কুকুর তোমরা কি করছো? এরিন আছে না, এরিন নিয়াগার যে ফাউন্ডিং টাইটানাস দিয়েছিল তখন এরকম একটা হাড্ডি ছিল, আর ওই যে ওইটা মাথা, কুকুরের মাথা, কুকুরের মাথা। আপনারা তো সবাই জানেন যে মানে অনেক আগে সাভারে হচ্ছে মানে হিন্দু প্রচুর ছিল, অনেক বেশি হিন্দু ছিল, তো হিন্দুরা তো মানে পূজা করতো। তো আমার মনে হয় যে এই জায়গাটা কোনো একটা মন্দির টাইপের কিছু একটা ছিল। আপনারা সবাই জানেন যে হিন্দুরা গরুর পূজা করে। গরুর পূজা করে। আমার মনে হয় যে হিন্দুরা যে গরুর পূজা করে, হ্যাঁ। গরুর পূজা করে, তো ওরা হয়তো ওদের কোনো পূজারি গরু মারা যায়, তখন ওই পূজারি গরুটা স্মৃতি হিসাবে তারা ওই গরুটার হাড্ডি দিয়ে এই দেওয়ালগুলো বানাইছে। মেবি এই যে দেখতে পাচ্ছি যে উঁচু জায়গাটা, এখানে মেবি কোনো মানে স্টেজ টাইপের কিছুটা ছিল, স্টেজ টাইপের কিছুটা ছিল এখানে। আর হ্যাঁ, এখানে কোনো একটা মূর্তি সাজানো ছিল আমার মনে হয়। আপনারা প্লিজ দেখবেন যে জাস্ট এই জায়গাটার ওই ইটা আছে, আর সব জায়গার কিন্তু ইটা উঠে গেছে, সব জায়গার আর ইটা উঠে গেছে, জাস্ট এই জায়গাটার ইটা আছে। হ্যাঁ, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দেখেন এই যে এই সাইডটা একটু দিকে আসেন, দেখা একটা জিনিস দেখেন, এই যে এই সাইডটা কিন্তু অনেক বেশি উঁচা, দেখতে আর এই পাচ্ছেন? সাইডটা অনেক উঁচা। আমরা যখন ভিডিও স্টার্ট করার আগে আমরা যখন এসেছি তখন আমরা পচা কুকুরকে দেখলাম যে এখানে ওইখান থেকে দৌড়ে এসে এখানে এসে ভাও ভাও শুরু করে, মানে এখানে কি? তখন কেউ ছিল না। মানে কেউই ছিল না, ও কি দেখে ঘেউ ঘেউ করলো। আপনারা সবাই জানেন যে কুকুর কিন্তু হচ্ছে মানে জিন ভূত এইসব কিন্তু দেখতে পায়, আপনারা সবাই জানেন। হ্যাঁ। তার মানে কি এখানে কোনো স্পিরিট টাইপের কিছু একটা আছে? আর আমার কাছে কি মনে হচ্ছে যে অনেক সময় মানে মৃত মানুষ যদি মরে যায় আর কবরস্থান বানানো হয়, তাহলে তো দাও সর এটা এটা কি, এগুলো কি সব? গরুর শিং, এই সর, হাত, গরুর শিং, গরুর হাত, এটা গরুর শিং। দেখতে ঈদ তো ঈদ তো অনেক আগেই চলে গিয়েছে। গরুর হাড্ডি, এই শর্ত এটা কি? গরুর শিং, গরুর হাড্ডি, ঈদ তো অনেক আগেই চলে গেছে, তাহলে এইটা কোথা থেকে আসলো? সরাও না, এটা দেখাইতে দাও। আর আমরা আগে একটা জিনিস দেখেছি, এই পাশে একটা তাল গাছ আছে না, তাল গাছের এখানে এই মানহাটা বলো, ওইখানে তাল গাছ আছে। হ্যাঁ, তুমি জানি কি বলতেছিলা? এই যে তাল গাছ, হ্যাঁ, তো আমরা কি পেয়েছি, এটা শিং, গরুর শিং, হ্যাঁ, আর এটা হচ্ছে গরুর হাত, গরুর হাড্ডি। ঈদ তো অনেক আগেই চলে গিয়েছে, তাহলে এখন এইগুলো কিভাবে আসলো? এটা তো সবচেয়ে বড় বিষয়। আর এখানে আমরা একবার দাঁতও পাইছিলাম। হ্যাঁ, অনেক গরুর দাঁত। গরুর দাঁত তো গরুর দাঁতও না, মানুষের দাঁতও না। ওটা কিসের দাঁত ছিল? মানুষের দাঁত ছিল ছোট ছোট। হ্যাঁ। গরুর দাঁত তো ধারালো আর বড় হয়, ছাগলের দাঁতও হয় ধারালো এবং বড়। এই যে দাঁত, এই যে কোথায়? এই যে দেখি কোথায়? এই যে না, এই যে দাঁত। এই দেখো আরেকটা কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন? এই যে দাঁত দেখতে পাচ্ছেন? গাছ উঠে চলেন। তারপর আমাদের এই যে এই বিল্ডিংটা আছে, হ্যাঁ, এই যে বিল্ডিংটা, তাল গাছ আছে না, তাল গাছের ওইখানে এটা খুব বড় একটা আম গাছ ছিল। অর্ধেক বিল্ডিংটা ওই আম গাছ দিয়ে ঢেকেছিল। তো ওই আম গাছের ওই বিল্ডিংটার যে মানুষগুলো থাকতো ফ্ল্যাটে, তখন ওই আম গাছগুলো জানলা ঢেকে দিয়েছিল। তো রাতের সময় ওরা ওই জায়গায় মানুষ আওয়াজ পেত আম গাছে, আর দেখতো কত মানুষ দেখতে পেয়েছিল যে আম গাছের উপর সাদা কাপড়ে কোন মানুষ জানি বসে আছে। তো পরে তারা খুব মানে ভীত হয়েছিল। পরে তারা হচ্ছে মানে এই যে এইবারে মালিকের কাছে বলছে, তো মালিক পরে লোক ডেকে এনে এই গাছটা কেটে দিছে। মালিক ওটাকে অনেকবার দেখছে, মালিক প্রথমে বিশ্বাস করে নাই। তারপরে যে ওই বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংয়ে নাকি অনেকে দেখছে, অনেকে কমপ্লেন করছে নাকি এখানে এসে। তো এই জন্য বাড়িওয়ালা হচ্ছে বাধ্য হয়েছে যে এই আম গাছটা কাটতে। বুঝতে পারছেন আপনারা? সিংহের ভিতরে কিছু জানি পাইছে, ও কিছু একটা পাইছে, এই যে সিংহের মাঠ থেকে ও কিছু একটা পাইছে, পেয়েছে। এইখানে থামছে, ও কিছুটা দেখছে এইখানে, এখানে থামছে, দেখো এই যে আবার যেতেছে এই যে এই জায়গাতে না কিছু একটা আসো, তাহলে গন্ধ শুকতেছে কে? মুরগি, এটা কি? মুরগি পালক না, এটা মুরগির পাখা। এটা মুরগির না, এটা ইসের পাখা, কবুতরের। তো গরুর সাথে কবুতরের পার্থক্য কি?
এই যে এই গাছটা আছে, এটা ডালিম আতা গাছ। আতা গাছে কিন্তু অনেক কবুতর, তারপরে অনেক পাখি থাকে। কুকুররা তো অত উপর থেকে আর পারতে পারবে না। আমার মনে হয় যে এখানে অনেক অভিশপ্ত অভিশপ্ত কিছু আছে, যা আমাদের চোখে না দিলেও কুকুরদের তো চোখে দিচ্ছে। হ্যাঁ মানে একটু আগে আমাদের কুকুরটা এখানে দেখে এই যে ওই উঁচু জায়গাটা দেখে ঘেউ ঘেউ করলো। ওখানে কি কোনো কবরস্থান আছে? কোনো কারো কবর আছে? কারো অনেক কবরে, অনেক পুরনো কবরে কিন্তু হচ্ছে মানে অনেকদিন থাকলে মানে গাছ উঠে যায়। দেখছেন আপনারা ওই জায়গাটা গাছ উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুকুরটা, দেখেন শিং নিয়ে কি করতেছে। ও কোথায় নিয়ে যাচ্ছে একটা, দেখি তো কোথায় নিয়ে যাচ্ছে। মানে খাবে মেবি কেউ না কোনোভাবে। এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক স্মৃতি আছে, যেটা আমরা জানি না, কিন্তু আমাদের মনে হয় এই জায়গাটা আগে একটা মন্দির ছিল। মন্দিরের ভিতর, মন্দিরটা পরে ভেঙে মন্দিরের পাশে কবরস্থান থাকতে পারে। আমার মনে হয় যে কবরস্থানটা ভেঙে পরে মন্দির করা হয়েছে, পরে মন্দিরটা ভেঙে পরে বাসাটা করা হয়েছে। আর আর আমার মনে হয় যে এখানে একটা কবর, মানে এই বিল দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটা কিন্তু অনেক পুরনো। ওই সাইডটাতে যদি কোনো কবরস্থান আছে, কবরস্থানের উপরে মেবি বিল্ডিংটা করছে। আর এখানে ওখানকার একটা কবরস্থান এখানে পড়ে গেছে। আগে ঢাকা শহর সব জায়গায় বাঁশঝাড় ছিল, কোনো জায়গায় মানে কোনো বিল্ডিং ছিল না। হ্যাঁ সাভারে তো প্রচুর হিন্দুরা থাকতো আগে। থাকতো। হ্যাঁ হিন্দুরা, এখানে তো অনেক মন্দিরও ছিল আগে। তো মেবি এই জায়গাটা কোনো একটা মন্দির ছিল, মানে তারপর মন্দিরটা ভেঙে যখন হিন্দুরা আসছে তখন মেবি এই যে মুসলমানরা চলে আসছে, তখন হচ্ছে এই মন্দিরগুলোকে ভেঙে তারপর এখানে বিল্ডিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। ও আমরা তো ভুলেই গিয়েছি, আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে সাভারের ব্যাংক কলোনি। আমরা অ্যাড্রেসটা বলবো না, এটা আমাদের সিক্রেট, এটা আমরা বলবো না, আমাদের অ্যাড্রেসকে আমরা বলবো না কখনোই। আচ্ছা, তা আমরা শুধু বলে রাখছি এটা হচ্ছে সাভারের ব্যাংক কলোনিতে একটা জায়গা। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অনেক হিডেন প্লেস আছে, চলো আমরা দেখাই। এই যে এক প্লিজ দেখে যান, একটু দেখে আসেন। দেখেন এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা, এখানে মাঝে মাঝে প্রচুর কামরাঙ্গা হয়। প্রচুর গাছ আছে এখানে, প্রচুর গাছ। এখানে একটা কি গাছ জানি, কাঁঠাল গাছ। চলো এখানে এই প্লেসটা দেখো। এই যে দেখা যাচ্ছে আমার একটা ফ্রেন্ড এখানে একটা প্লেস দেখেছে নাকি কি জানি না আমি, তবে দেখেন এই যে একটা খুব বড় একটা রাস্তা আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওদিকে আমরা যাবো না আপাতত, ওদিকে আমার যাওয়ার দরকার নাই। আর আমরা যে দেওয়ালটা দেখালাম, ওই দেওয়ালের পিছে আরো একটা প্লেস আছে। আর চলো আমরা আরেকটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখাই। চলো আমরা আগে যেখান থেকে শুরু করছিলাম ওইখানে যে এই পড়ি থাকাটা বেশি ভালো হবে না, খুব একটা ভালো না এই জায়গাটা। আর আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, এতটা কি তবু কথা পাও না কেন বউ? এখানে তো বউ নাই, এখানে তো ভূত আছে। তো ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে কতগুলো ডগি হয়েছে নিউ। আর ওই ভূতগুলো তোতা পাখিতে থাকতে দিতেছে না, ঠাস করে খেয়ে ফেলছে। এই কবুতরগুলি উঠে গাড়ি থাকতো না। এক সেকেন্ড, কবুতরগুলো যে আমরা যেহেতু যে লাশ পাইছি, তার মানে কি এই যে ভূত এসে কবুতর খেয়ে নিতেছে? তাহলে পুরো বডিটা কোথায়? তাহলে কুকুরের বডি কোথায়? মরে গিয়েছিল, অসুস্থ ছিল, তো ওর বডিটা আগের দিন এখানে ছিল, তারপর একটা লোক এসে ওইখানে ফেলে দিয়ে গেছে। পরে আমরা যেদিন তার দুপুরে আমরা একটু বাইরে বের হয়েছিলাম একটু কথা বলার জন্য ক্লাস নিয়ে, তখন দেখা যায় যে ওই বডিটা নেই। কালকে কোনো ময়লা আলাও ছিল না, কালকে কোনো ময়লার কাজ ছিল না আমাদের এখানে। আমরা এখানে প্রায় 3 বছর ধরে আছি, আমরা এখানে কিছুই দেখি নাই তেমন। তো হতে পারে এটা। আর শুনেন, আমাদের যে দেওয়ালগুলো আছে ওগুলার কিন্তু সাধারণত দেওয়ালগুলো থাকলে ওইটার ভিতরে যে এরকমই থাকে, এই যে এরকম একটা সাদা স্তর থাকে, এরকম না কিন্তু।
এরকম না এই দেওয়ালগুলো, অর্থাৎ এই দেওয়ালগুলো অনেক পুরানো আর বাসাগুলোও অনেক পুরানো। বাসাগুলো তো পরে তৈরি হয়েছিল, এগুলো তো আগে তৈরি হয়েছিল না, বাসাগুলো অনেক পুরনো, বাসাগুলো আরো পরে তৈরি হয়েছে এগুলো। বুঝতে পারছেন এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে ব্যাডমিন্টন খেলতে এসে অনেক বড় ভুল করে ফেলেছি যা মনে হচ্ছে। তো আর আমি একটা জিনিস দেখাই, এটা হলো অ্যাড্রেস। আমি জাস্ট এইটাই দেখাবো, আমরা জাস্ট এইটা দেখাবো, আর কিছুই দেখাবো না, আর কিছুই দেখাবো না। এখন তোমরা বুঝে নেবে আমরা কোথায় আছি। হ্যাঁ অবশ্যই বুঝে নেবে। আর এই যে এই জায়গাটা হচ্ছে একটু হন্টেড প্লেস আছে, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই সামনে গাছগাছালি প্রচুর, ওই সামনে হচ্ছে বুড়ির বাগান আছে, ওখানেও নাকি অনেক কিছু হয়, ওখানে অনেক কিছু হয়। তো আমরা একটু দেখতে পাচ্ছেন জায়গাটা। হ্যাঁ তো নতুন বাড়ি মানে নতুন দেওয়ালগুলো থাকে যে এরকম স্তর থাকে, কিন্তু আমরা যে দেওয়ালগুলো দেখালাম ওগুলোর ভিতরে কিন্তু এরকম স্তর ছিল না। সত্যি কথা। দেখতেই পাচ্ছেন আপনারা, ওই যে বুড়ির বাগান। তো আমরা বেশি সামনে যাবো না, চলে আমরা চলে এরকম আরও ভিডিও যদি আপনাদের দরকার হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা বুড়ির বাগানে গিয়ে আমরা বুড়ির বাগানে এক্সপ্লেন তো করে দেখাবো। আচ্ছা আজকে আমরা একটু কি বলে নিজেদের ব্যক্তিগত কারণে একটা ভিডিওটা অফ করতেছি, পরে দেখা হবে আপনাদের সাথে। বাই বাই। বাই বাই।